নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওগুলিতে পর্যায়ক্রমে আপনারা দেখেছেন আমরা সপরিবারে ভোরবেলা বেরিয়ে বন্দে ভারতে চড়ে বসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্দে ভারত চড়ার কিছু অভিজ্ঞতা। আমরা সপরিবারই চলেছি পুরী। অনেকেই হয়তো অনেকবার গেছেন, কিন্তু আমি এই প্রথমবার যাব। এবং উপলক্ষ, আমার মেয়ে ঈশানবীকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে মুখে ভাত দেব। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই হঠাৎ করে একদিন এটি আমার মনে আসে। আমার মনে হয় এর থেকে ভালো মুখে ভাত আর হয় না। তাই কর্তাকে বলতে তিনিও রাজি হয়ে গেলেন এবং শুভ দিন দেখে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাব বন্দে ভারতে এবং ফিরব পুরী শতাব্দী এক্সপ্রেসে। চলুন, এসে গেছে আমাদের ট্রেন। এবার সিট নাম্বার খোঁজার পালা। সারা রাত না ঘুমানোর জন্য আমার মেয়ের মুখটা ভার হয়ে রয়েছে। এছাড়া ও প্রথমবার এরকম কোনো স্টেশনে, বা বলতে পারেন প্রথমবার এরকম এত লোকজনের মধ্যে বের হলো, তো তাই ও একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে, মানে একটু আনকমফোর্টেবল ফিল করছে। ট্রেনটি দেখতে কিন্তু খুব সুন্দর। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর পরিষেবা এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমগুলো খুব সুন্দর পরিষ্কার, ওয়েস্টার্ন বাথরুম। এই যে আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। একই সঙ্গে বলে রাখি, আমরা ফিরত এসেছি শতাব্দী এক্সপ্রেসে। সেই শতাব্দী এক্সপ্রেসের কিন্তু বাথরুম আমার একদম পছন্দ হয়নি, অত্যন্ত নোংরা। শুরু হোক পথ চলা। ঘড়ির কাঁটা জানান দিয়ে দিল সময় এখন 6:13 এবং আমাদের জার্নি শুরু হয়ে গেল। প্রসঙ্গত বলে রাখি, ফেরার দিন যে শতাব্দীতে এসেছি সেটা একদম ভালো নয়। বন্দে ভারতের সিটে এতটাই ভালো স্পেস যে আমি যথারীতি পা তুলে মেয়েকে কোলে নিয়ে খুব আরামদায়কভাবে বসতে পেরেছি। এই যে আমার কোলে একটা পাশমিনা জড়ানো পুটলি, এটি আমার কন্যা। ট্রেন ছাড়তেই তিনি ঘুমিয়ে পড়েছেন।
এরপর আমাদের চা দিয়ে গেল, আর তার সাথে কুকিজ। এখানে বলে রাখি, শতাব্দীতে কোনো কুকিজ দেয়নি, দিয়েছে মেরি বিস্কিট। আমার কোলে মেয়ে আছে বলে আমার চাটাও ও বানিয়ে দিচ্ছে। এরপর দিয়ে গেল ব্রেকফাস্ট। আমারটা ভেজ আর ওরটা ননভেজ। ননভেজে ছিল 2টো ব্রেড, ডিম, কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, কেক, জ্যাম, সস, বাটার, ম্যাঙ্গো জুস, ব্ল্যাক পেপার আর সস, আর কিছুটা সল্ট। আর আমার ভেজ আইটেমে ছিল সবই সেম, শুধু ডিমের পরিবর্তে 2টো ভেজ কাটলেট। টেস্ট কিন্তু খুবই ভালো। এখানে বলে রাখি, শতাব্দীর খাবার আমার একদম ভালো লাগেনি। ব্রেকফাস্টে কোনো জ্যাম, সস কিছু ছিল না। ভেজ কাটলেট অত্যন্ত বাজে টেস্ট। আর শতাব্দীর লাঞ্চ দিয়েছিল ডাল, ভাত, 2টো পরোটা, পনির, কি বাজে টেস্ট। আর ননভেজে ছিল ভাত, ডাল, 2টো পরোটা আর 2 পিস মাংস, অত্যন্ত বাজে খেতে। খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত করে চললাম আমরা গন্তব্যস্থলে। বন্দে ভারতের দরজাটাও কিন্তু খুব ভালো, অটোমেটিক ছিল, কিন্তু শতাব্দীর দরজা খুলতে হলে সর্বশক্তি প্রয়োগ করতে হচ্ছিল। তার উপর শতাব্দীর এসি মাঝে মাঝেই গরম হচ্ছিল, আবার মাঝে মাঝে ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছিল। শতাব্দীতে মাঝে মাঝেই ঝাঁকুনি লাগছিল, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছিল বারবার। সব মিলিয়ে বন্দে ভারত আমার খুব ভালো লেগেছে। শতাব্দী আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমার একদমই ভালো লাগেনি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের শতাব্দী আর বন্দে ভারত
কেমন লাগে। যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।